শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। শপথ বাক্য পাঠ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে সিটি কর্পোরেশন ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে পরিচালিত এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন ১৫০ শতাধিক স্বেচ্ছাসেবী। শিক্ষার্থীরা হাসপাতালের প্রবেশমুখ, জরুরি বিভাগ সহ হাসপাতাল চত্বরের ময়লা ও আগাছা পরিষ্কার করেছেন। পরে ৫টি দলে ভাগ হয়ে চিকিৎসা বর্জ্য অপসারণ করেন তারা। আমাদের কাজ হচ্ছে আমাদের দেশটাকে সংস্কার করা, আমরা বৈষম্য দূর করা, আমাদের দেশটাকে পরিষ্কার করা। আমরা যদি পরিষ্কার থেকে শুরু করি তাহলে নোংরাটা যেহেতু কমে যাবে, জীবাণুর পরিমাণটাও কমে যাবে। আমরা আগে এই বাহির অঙ্গনে যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো পরিষ্কার করে তারপর দিন আমরা ভিতরে ধরবো। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে শুরু করছি, তারাও যাতে আমাদের সহযোগিতা করে। শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কারে এই উদ্যোগে সবার সহায়তা চেয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক জাকির হোসেন। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আপনারা জানেন আমরা খুবই উদাসীন, যা আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের মনে হয় যে প্রাতিষ্ঠানিকভাবে এই বিষয়গুলো আমাদের অনেক বেশি নজর দেওয়া উচিত এবং সবারই নাগরিক হিসেবে তাদেরও দায়িত্ব রয়েছে তাদের অঙ্গনকে, তাদের বাসাকে, তাদের পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেয়। এ সময় টেকসই পরিবর্তনের জন্য রোগী ও স্বজনের সচেতন হওয়ার পরামর্শ দেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সারোয়ার জাহান। শুধু এই ক্যাম্পাস না, আমি মনে করি যে তাদের মাধ্যমে পুরো বাংলাদেশটা পরিচ্ছন্ন হয়ে যাবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি এবং নিশ্চয়ই এই বাংলাদেশের একটা ব্যাপক পরিবর্তন হবে, গুণগত পরিবর্তন হবে। এই পরিচ্ছন্নতার মাধ্যমে আমাদের মন পরিষ্কার হবে, আমাদের ক্যাম্পাস পরিষ্কার হবে। দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীদের পাশাপাশি সিটি কর্পোরেশনের ২৫ জন পরিচ্ছন্নতা কর্মী ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশ নেন। তাদের সহায়তায় বরাদ্দ করা হয় ৪টি ভারী যানবাহন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।